হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে ভেরি ভেরি গুড নিউজ আছে। অনেক দিন ধরে প্রার্থীরা কনফিউশনে ছিলেন, কিছুদিন আগেও বেরিয়েছিল, সেটা কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার পরে বেরিয়ে গেল কালকের আপডেট 16,500 ভ্যাকেন্সি, যেটা ফুলফিল হবে। যে সমস্ত প্রার্থীদের করা ছিল ডিএড বা ট্রেনিং প্রাপ্ত প্রার্থী অথচ 2014 সালের টেট ক্যান্ডিডেট, আমি পরিষ্কার বলে দেবো কারা ফিল আপ করতে পারবে, কী করে ফিল আপ করতে পারবে, টোটাল স্ট্র্যাটেজিটা এখানে দেখানো হচ্ছে। ইন্টারভিউ প্রসেস স্টার্ট হয়ে গেছে, আর বেশি দিন কিন্তু বাকি নেই। তোমাদের জানুয়ারি মাসেই কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে। কবে থেকে কী বৃত্তান্ত আমি সব বলে দেবো। বন্ধুরা, স্টার্ট করা যাক ভিডিও। দেখো, 87773085997980389095 এই হচ্ছে তোমাদের নাম্বার। তোমরা কল করে নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, প্র্যাকটিক্যাল, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন দুটোই চলছে। পার্সোনালিটি টেস্ট একদম ফুল দমে চলছে। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরাও জয়েন করে তোমাদের সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। চলো স্টার্ট করা যাক। দেখো, অল ইম্পর্টেন্ট, তার আগে কিছু কথা বলে দিই। অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। তোমরা প্রাইমারি থেকে আরম্ভ করে কেএমসি, পিএসসি, এনটিপিসি বা সব ধরনের এসএসসি, সব ধরনের আপডেটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে কি কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে একবার দেখে নিও, তোমরা জয়েন করে দিও। অনেক ইম্পর্টেন্ট আপডেটস এবং অনেক বিস্তারিত নিউজ তোমরা পাবে। চলো, টুডে স্পেশালিটি প্রাইমারি টেট রিগার্ডিং ইন্টারভিউ। আমরা তো অনেক কথা বলবো, অনেক বিস্তারিত নিউজে যাব। তার আগে আমরা দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইটে কী লিঙ্ক দিয়েছে, কী সম্বন্ধিত আপডেট দিয়েছে, একবার দেখে নাও। আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, এই লিঙ্কটা কালকে থেকে দিচ্ছিল, অনেক ক্যান্ডিডেট দেখেছে, কিন্তু অনেকে পরিশান হয়ে গেছে কেন হচ্ছে না। ফর্ম ফিল কিন্তু এখনও স্টার্ট হয়নি। দেখো, আমরা সব কিছু বলবো। এখানে কি লেখা আছে বন্ধুরা, একবার দেখো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ফ্রম অ্যামং টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস। কারা দিতে পারবে, এখানে পরিষ্কার লেখা আছে কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেট, যারা 2014 সালে টেট পাস করেছিল। জেনারেল ক্যান্ডিডেটও অনেক পাস করেছিল, আবার ট্রেনিং প্রাপ্ত মানে ডিএড বিএড করা তারাও পাস করেছিল। শুধুমাত্র ট্রেন্ড ক্যান্ডিডেটরাই দিতে পারবে ইন্টারভিউ, মানে 16,500 ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকেই নেওয়া হবে। ঠিক আছে, যারা পাস তো করেছিল অবশ্যই ডিএড বিএড আছে বা ডিএড আছে তারা। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম, দেখে নাও। দ্য প্রসেস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ টেম্পোরারি ইন্টারেপ্টেড ডিউ টু সার্ভার প্রবলেম, ওয়েট ফর সাম টাইম। বলা হচ্ছে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, যেহেতু 23 তারিখ থেকে চালু হয়ে গেছে ফর্ম ফিল। কিন্তু এখানে লেখা আছে কি কিছুক্ষণের জন্য ইন্টারাপ্টেড আছে। কেন ইন্টারাপ্টেড আছে ওটা অফিসিয়াল প্রবলেম, কিছুক্ষণের মধ্যে এটা ফ্রেশ হয়ে যাবে। তোমরা বারবার আপডেট দেখতে থাকবে বা তোমরা একবার ওয়েবসাইটটা চেক করতে থাকবে, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তোমাদের ডেসক্রিপশন বক্সে, এখান থেকেও দেখতে পারবে। আর একটা কথা বন্ধুরা, অনেক দিন ধরে প্রিপারেশন চলছে, তোমরা প্রিপারেশনের জন্য একদম জয়েন করে যাও। অনেক ক্যান্ডিডেটের মধ্যে তোমরাও সিওর সাকসেস অল্প দিনের মধ্যে করতে পারবে, আর বেশি দিন হাতে তোমাদের টাইম নেই। দেখো, এবার কি নোটিশটা বলছে, আমরা জাস্ট একবার ক্লিক করলাম এখানে। এবার দেখো, ডাউনলোড করলাম নোটিশটা, একবার দেখে নাও কি বলছে। পরিষ্কার আমি বলে দেবো। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ফার্স্ট টু লাস্ট দেখবে, পুরো ভিডিওটা দেখবে, অনেক কিছু বুঝতে পারবে। হয়তো তোমরা দেখেছো, তার সাথে অ্যাড করে নিও, অ্যাড অন করে নিও, দেখে নাও। নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স কী বলছে দেখো। এটা কাদের জন্য, এটা কাদের জন্য, আর কারা ফিল আপ করতে পারবে, আর কবে থেকে হবে, আর কীরকম পদ্ধতিতে হবে দেখে নাও। দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম টেট। অনলাইন অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেট। দুটো কথা আছে, কোয়ালিফাইড আবার ট্রেন্ড ক্যান্ডিডেট। কোয়ালিফাইড তো হতেই হবে, আবার ট্রেন্ড হয়ে থাকতে হবে। অফ ওয়েস্ট বেঙ্গল সিকিং অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স এগেনস্ট 16,500 ভ্যাকেন্সির জন্য স্টেট ওয়াইড ভ্যাকেন্সিস ইন দ্য গভর্নমেন্ট এডেড অর স্পন্সারশিপ প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল। এই স্কুলগুলোর জন্য 16,500 ভ্যাকেন্সি ফিল আপ হবে। অনেক দিন আগেই বেরিয়েছিল, সেটা আবার চালু হয়ে গেছে। তোমাদের একটা ভাইটাল চান্স আছে, তোমরা কিন্তু জাস্ট একটা প্রসেসের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের সিওর শর্ট সাকসেস পেতে পারো। জাস্ট ইন্টারভিউটা একটু ভালো দিয়ে আর টেস্টিমোনিয়ালসগুলোকে গুছিয়ে নিয়ে গিয়ে, এই হচ্ছে ব্যাপার। এবার দ্য সেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ইন টার্মস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট 2016 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট অ্যান্ড নোটিফাইড আন্ডার নাম্বার 605, এইটা দেওয়া আছে নাম্বার। এই হচ্ছে ব্যাপার। এবার ভ্যাকেন্সিটা দেখে নাও কি বলছে। ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার। অ্যাপ্লাই করতে পারবে কোথায়, প্রাইমারি স্কুল টিচার পোস্টে। এগেনস্ট দ্য স্টেট ওয়াইড 16,000, এগেনস্ট মানে স্টেট ওয়াইজ যেমন ভ্যাকেন্সি আছে 16,500 ভ্যাকেন্সিস এগেনস্টে ফিল আপ করতে পারবে। প্রেফারেন্স ফর ডিস্ট্রিক্ট শ্যাল বি টেকেন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর দ্য এম্প্যানেলমেন্ট সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি। যখন তোমাদের ইন্টারভিউ হবে, হয়ে যাওয়ার পর যখন এমপ্যানেল হবে বা প্যানেল হবে, তখন তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের দিয়ে দেওয়া হবে ভ্যাকেন্সি, তোমরা চুজ করতে পারবে। এবার কি দিয়েছে দেখো, দ্য রিজার্ভেশন কোটা ফর দ্য ক্যান্ডিডেটস
belonging to the scheduled caste, scheduled tribes, other backward class and OBC A, OBC B exempted category EC exempted সব কিছু দেওয়া আছে। PH candidates shall be maintained as per the existing reservation rules as framed by competent authority। সবাই যার যেমন আছে কোটা বা যার ক্যাটাগরি যে অনুযায়ী SC ST OBC বা PH ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান তাদের তেমন অনুযায়ী তারা ছুট পাবে বা কী পাবে, তারা সুবিধা পাবে, ঠিক আছে, যেমন পায়। স্কেল অফ পে সব কিছু একটু দেখে নাও ভালো করে, সব কিছু দেওয়া আছে। একটু ক্যান্ডিডেটদের অনেকে দেখে নিয়েছে, অনেকের একটু একটু প্রবলেম হলে ছিল, ভালো করে দেখে নেবে। আমি এরপর বলে দেবো কোন কোন জিনিসগুলো পড়তে হবে বা এখানে কীরকম করে প্রিপারেশান দেওয়া হচ্ছে। অনলাইন অফলাইন প্লাস PDF দিয়ে ইন্টারভিউ করানো হচ্ছে, তোমরা অফলাইনেও করতে পারো অনলাইনেও করতে পারো। এই কিছুদিনের মধ্যে তোমরা জানো কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে কীরকম ক্লাস করানো হয়, এখান থেকেই প্রায় কোশ্চেন ওঠে বা হিন্টস করে। দেখো স্কেল অফ পে কী বলছে, বেসিক 28,900 প্লাস DA অ্যাডমিসিবল প্লাস HRA 12% অফ দ্য বেসিক প্লাস MA অ্যাজ অ্যাডমিসিবল। মোটামুটি তোমাদের এই ধরনের স্যালারি আছে, স্যালারি নিয়ে আমি পরে ভিডিও আসবো এই রিলেটেড। কোয়ালিফিকেশান কী বলছে দেখো, নো পার্সন শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য কাউন্সিল অ্যাজ আ টিচার আনলেস হি ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। এটা তো জানোই, যারা ইন্ডিয়া সিটিজেন নয় তাদের জন্য এই চাকরি নয়। অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড, যারা কমপ্লিটেড করেছে এজ 18 ইয়ার্স অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জ্যান অফ দ্য ইয়ার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/1/2020 1/1/2020 অনুযায়ী যারা কমপ্লিট করেছে 18 ইয়ার্স তাদের জন্য। অ্যান্ড হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ 40 ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জ্যান, এইটা দিয়েছে একটা নর্মাল 18 থেকে 40 ইয়ার্স কোন তারিখের মধ্যে তোমায় কমপ্লিট করতে হবে, আর তোমাকে ইন্ডিয়া সিটিজেন হয়ে থাকতে হবে। এবার কি বলেছে দেখো, রিল্যাক্সেশন কারা পাবে এজের, অ্যাজ পার এক্সিস্টিং রুল অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অ্যাডমিসিবল। কারা পাচ্ছে দেখো না কীরকম কী বলেছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল পোজেস দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই NCTE প্রিভেলিং অ্যাজ অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন নোটিফিকেশান। দেখো কী বলছে, NCT পাস বা NCT ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে, যেটা নোটিফিকেশানের সময় বেরিয়েছিল বা বলে দেওয়া হয়েছিল ট্রেনিং কোয়ালিফিকেশান বা এডুকেশান কোয়ালিফিকেশানের জন্য যেটা দরকার, যেটা DED, ঠিক আছে, DLED যেটাকে বলছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ওকে, এবার কি বলছে দেখো, পাস ইন দ্য টিচার, পাস করে থাকতে হবে। তোমাদের তো বলেই দিলাম 2014 সালের টেটে তোমরা পাস করে আছো, তাই জন্যই তোমরা ফিল আপ করতে পারবে। কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল WBBPE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নিয়েছিল 2014 সালে টেট পাস করে থাকতে হবে। আর NCT অনুযায়ী তোমাদের যে কোর্স বা ট্রেনিং কোয়ালিফিকেশান আছে সেটাই হয়ে থাকতে হবে, ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এই হচ্ছে ব্যাপার, গাইডলাইন্স অফ NCT ফলো করবে, রুলস অ্যান্ড রেগুলেশনস। রিল্যাক্সেশনস কী বলছে, কীরকম রিল্যাক্সেশনস আছে, ছাড় কীরকম আছে দেখো, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য রিজার্ভড ক্যাটাগরি, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস OBC, তারা কী পাবে দেখে নাও, শ্যাল বি অ্যালাউড রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস। মানে নর্মাল ক্যান্ডিডেটের থেকে 5% এরা ছাড় পাবে নাম্বারে, যেমন টেটের নাম্বারে বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে, ঠিক আছে, সেটাই 5% ছাড় পাবে এই ক্যাটাগরি পার্সনরা। এবিলিটি টু রাইট, এটা তো জানোই, রিড রাইট স্পিক চাই ইন দ্য ল্যাঙ্গুয়েজ রিলেটিং টু মিডিয়াম অফ স্কুল। যে স্কুলে তোমরা মিডিয়ামে অ্যাপ্লাই করবে, মনে করে হিন্দি মিডিয়াম, মাদ্রাসি মিডিয়াম, এই কি বেঙ্গলি মিডিয়াম, তার সেই ল্যাঙ্গুয়েজ তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, ঠিক আছে, মাদার টাং। এবার কি বলছে দেখো, নোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও, এনি ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ primary school teacher shall have studied and passed the specific language as the first or second language in the higher secondary level for which medium of instruction the candidate is seeking appointment। মানে এখানে কি বলছে, ফার্স্ট শ্যাল হ্যাভ, মানে যে ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট যে মিডিয়ামে অ্যাপ্লাই করবে মানে চাকরির জন্য, সেই ল্যাঙ্গুয়েজটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকতে হবে, HS লেভেল বা মাধ্যমিক লেভেলে তার ল্যাঙ্গুয়েজ হয়ে থাকতে হবে এটা, ঠিক আছে। মনে করো কেউ হিন্দিতে অ্যাপ্লাই করলেও তার হিন্দিটা যেন মাদার টাং বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, যেমন বেঙ্গলিতেও ঠিক এই রকম জিনিস, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ সান্থালি অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মনে করো সান্থালি কোনো স্কুলের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল অনলি বি রিকোয়ার্ড টু পোজেস প্রফিসিয়েন্সি অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং ইন সান্থালি। মনে করো সাঁওতাল ল্যাঙ্গুয়েজে কেউ অ্যাপ্লাই করেছে, তখন কি হচ্ছে, এই সান্থালি ভাষাটাকে তাকে রিড রাইট অ্যান্ড স্পিকে তার এফিসিয়েন্সি থাকতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হিয়ার সান্থালি ইজ মিনস সান্থালি ইন ওল্ড চিকি স্ক্রিপ্ট, ঠিক আছে, ওল্ড চিকি স্ক্রিপ্ট যেটা কনস্টিটিউশনে নতুন অ্যাড করা হয়েছে, অ্যাড অন করা হয়েছে কিছুদিনের মধ্যে। ইট শ্যাল নট বি অব্লিগেটরি ফর দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার ইন সান্থালি মিডিয়াম, এইটাই জাস্ট বলেছে, একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, নোট 2, জাস্ট এইটুকুনি জিনিস আছে, ভালো করে দেখে নাও। নোট 2 কি বলছে, ইন কেস অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটি আদার দ্যান দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, বলছে ইন কেস যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় আদার দ্যান
ওয়েস্ট বেঙ্গল স্কুলস হায়ার সেকেন্ডারি এডুকেশন ছাড়া দ্য সেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল ইদার বি সেট আপ অ্যাজ আ স্ট্যাটুটারি অথরিটি। বলছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন ছাড়া যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় তাহলে সেই সার্টিফিকেটটা কী হবে, স্ট্যাটুটারি অথরিটি হতে হবে, নয়তো সেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল বি অথরাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হতে হবে, অর বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট অ্যাজ দ্য কেস মে বি ফর ইস্যুইং হায়ার সেকেন্ডারি লেভেল সার্টিফিকেটস। এই হচ্ছে লেখা আছে। এবার 3 নম্বর নোটে কি বলছে, অল ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ স্টাডিড অ্যান্ড অবটেন্ড মাধ্যমিক পাস সার্টিফিকেট অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ মাধ্যমিক আর বলছে প্রত্যেক ক্যান্ডিডেটকে স্টাডিড করতে হবে এবং অবটেন করতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেট। মাধ্যমিক পাস সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট কী কী চাই তোমার, মাধ্যমিক পাসের অ্যাডমিট সার্টিফিকেট আর রেজাল্ট অবশ্যই চাই কনসার্ন অথরিটিস বা যেখান থেকে পাস করেছো, ঠিক আছে। কী হতে হবে, আর উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ অ্যাজ সাবজেক্টস। তোমাদের তো সবাই আছে ম্যাথামেটিক্স আর ইংলিশ, এটা তো থাকতেই হয় অবলিগেটরি, ঠিক আছে। এবার দেখো নোট 4, দ্য ইকুইভ্যালেন্ট অর মাধ্যমিক সার্টিফিকেট মিনস দ্য সেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি স্মল। The equivalent of Madhyamik certificate means that said certificate issuing authority shall either be set up on the basis of provision of legislation issued by the government of India or by the state government of concerned states, as the said authority must be authorized by the government of India. এটা কি বলেছে, এটা কিছুই নয়, তোমাকে জাস্ট বলে দিয়েছে স্টেট অথরিটি বা তোমাদের স্টেট গভর্নমেন্ট প্রাপ্ত যে স্কুলে যেখানে তোমরা অ্যাপ্লাই করেছিলে যখন 2014 সালে দিয়েছিলে টেট পরীক্ষা, সেই ক্যাটাগরিরই হতে হবে বা তার অরিজিনাল সার্টিফিকেটগুলো লাগবে, জাস্ট এটাই, ঠিক আছে। এবার কি নোট 5 কি বলছে, দ্য ডিসিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট অন দ্য কোশ্চেন অফ ইকুইভ্যালেন্স শ্যাল বি ফাইনাল। স্টেট গভর্নমেন্টের ডিসিশন এই ক্ষেত্রে ফাইনাল হবে। আর নোট 6 কী বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, নোট 6, প্যারা টিচার্স বা যারা পার্ট টাইম টিচার্স তাদের ক্ষেত্রে 10% অফ 16,500 10% কিন্তু প্যারা টিচারদের জন্য থাকবে। 10% মানে কত, এখানে 0, এখানে 1650 জনকে কিন্তু প্যারা টিচার্স হিসেবে ইনক্লুড করা হবে, এর মধ্যে পার্মানেন্ট ভ্যাকেন্সি বা পোস্ট দেওয়া হবে, প্রোভাইডেড দ্যাট দ্য কোয়ালিফিকেশন ফর সাচ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট শ্যাল বি দ্য সেম অ্যাজ মেনশন ইন দ্য রুলস। এইটাই রুলসে বলা আছে। এবার দেখো ইন্টারভিউ কীরকম হবে, কবে থেকে স্টার্ট হবে, দেখো পরিষ্কার লেখা আছে 10 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হবে, চলবে 17 তারিখ অবধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ভাইবা হবে বা ইন্টারভিউ হবে বা টেস্টিমোনিয়ালস চেক করা হবে এই তারিখ থেকে, আর কিন্তু বেশি দিন টাইম নেই। আজকে তোমাদের 24 হয়ে গেল, এই মাসের কটা দিন তোমরা পাচ্ছ, 7টা দিন, আর কটা দিন আছে ওদিকে 10, মোটামুটি তোমাদের 2 সপ্তাহের কাছাকাছি টাইম আছে। এখানে একদম ফার্স্ট ক্লাস প্রিপারেশান হচ্ছে, তোমাদের সব কিছু করানো হচ্ছে, জিকে জিএস বা তোমাদের প্রাইমারি যেগুলো দরকার বা যে সমস্ত টেটের জিনিসগুলো সব কিছু করানো হচ্ছে, হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স রিলেটেড ম্যাথ রিলেটেড সব প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। তোমরা ইনস্ট্যান্ট জয়েন করে তোমাদের সিওর সাকসেস শর্ট আপ করতে পারো। এটা কি বলেছে, আফটার প্রাইমা ফেসি স্ক্রুটিনি অফ দ্য ডিল, প্রথমে স্ক্রুটিনি হবে, ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং এনসিটি প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন। এনসিটি মানে তোমাদের বলেই দিলাম এনসিটি থাকতে হবে, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনে তোমাদের কোর্স করে থাকতে হবে বা ট্রেনিং করে থাকতে হবে। ফুলফিলিং দ্য কন্ডিশন প্রেসক্রাইবড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 2016 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট উইল বি কল্ড ফর দ্য ভাইবা বোস বা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট অন ফ্রম 10/1 থেকে 17/1। এই হচ্ছে ব্যাপার। এবার কি বলেছে দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড অফ দেয়ার রেসপেক্টিভ ভেনুজ ডেট অ্যান্ড টাইম অফ দেয়ার স্ক্রুটিনি ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল। তোমাদের দিয়ে দেবে কোন জায়গায় তোমাদের পড়েছে ডেট বা ইন্টারভিউ শিডিউল দিয়ে দেবে, সেখানে তোমাদের কী কী নিয়ে হাজির হতে হবে, টেস্টিমোনিয়ালস কী কী সার্টিফিকেট লাগবে, অবশ্যই মাধ্যমিকের সব কিছু লাগবে, আমি বলে দিলাম একটু আগে, মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট সব কিছু। দেখো বন্ধুরা কত টাকা করে লাগছে বা কীরকম অ্যাপ্লিকেশন ফিজ আছে সেটা তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর কী কী সার্টিফিকেটের ডিটেলস লাগবে সেটা তোমাদের অ্যাডমিটে পরিষ্কার লেখা থাকবে, ঠিক আছে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিজের কথাটা কি বলছে, 200 টাকা করে চার্জ লাগবে, ₹50 ফর 50 টাকা লাগবে SC ST PH ক্যান্ডিডেটদের, ঠিক আছে, আর বাদ বাকি সবাই 200 টাকা করে লাগবে। দিস অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ইজ অলসো অ্যাভেলেবেল, কোন ওয়েবসাইটে দেখতে পারবে, এই ওয়েবসাইটে যেটা থেকে আমি খুলেছি, বা তোমরা কোথায় পাবে, আমার ডেসক্রিপশন বক্সেও দেখবে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেখানেও পেয়ে যাবে। এই ওয়েবসাইট আছে নয়তো ওইখানে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলাইন ফর সাবমিশন। এখানে তো দেওয়া আছে 23/12/2023 থেকে 6/1 পর্যন্ত তোমরা করতে পারবে, আর 10 তারিখ থেকে ইন্টারভিউ 17 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক অ্যাক্টিভেশন নেই, ঠিক আছে। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, আর বারবার চেক করবে, হয়ে যাবে, যদি না হয় তো ডেট এক্সটেন্ড করা হবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি বলছে, দ্য প্রসিডিওর ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অন দ্য অ্যাফোরসিড ওয়েবসাইটস। ওকে, এই ছিল 23/12/2020 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের খবর। এবার যেটা কথা তোমাদের মেন নিউজ, যেটা আমি বলে দিচ্ছি ভালো করে তোমরা দেখবে, এই জিনিসটা তোমাদের খুব দরকার।
দেখো এই যে খবর আছে এখানে, এছাড়াও এখানে এই সমস্ত ক্লাসের জন্য বা ইন্টারভিউ ক্লাস ফুল দমে চলছে, তোমরা জানো অনলাইন অফলাইন দুটোই চলছে। এবার প্রাইমারির জন্য আমাদের পুরোপুরি সিস্টেম করে দেওয়া হয়েছে কী করে প্রাইমারিতে তুমি ক্র্যাক করতে পারবে, কী কী জিনিস তোমায় জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরম্ভ করে হিস্ট্রি, জিওগ্রাফির কোন পোর্শনগুলো তোমায় ভাইটাল টপিকগুলো তোমায় পড়তে হবে, এছাড়াও যেগুলো তোমাদের প্রাইমারির জন্য নেসেসারি সব কিছুর পিডিএফ বা তোমাদের অনলাইন অফলাইন ক্লাস চলছে, তোমরা ইমিডিয়েট জয়েন করে যাও। এছাড়াও এর সাথে কী কী চলছে তোমাদের টেট, আইসিডিএস, মেন্স, পিএসসি, ফুড এসআই সব কিছু চলছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কলকাতা পুলিশ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলো তো আমি বলেই থাকি, এনটিপিসি বা গ্রুপ ডি, বা এছাড়া কি ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, লাইভস্টক, এমভিআই, বা তোমাদের যেটা আরম্ভ হয়েছে আইসিডিএস বা ফায়ার, সব কিছু কিন্তু স্টার্ট হয়ে গেছে। বন্ধুরা যারা এখনও জয়েনিং করনি তারা অবশ্যই জয়েন করে তোমাদের সিওর সাকসেসকে শর্ট আপ করো। ওকে, থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস। এই ছিল বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। রেগুলার ভিডিও ফলো করো আর রেগুলার আপডেট ফলো করো। থ্যাংকিং ইউ।